विपुलीकृत वैभव गौरभुवं भुवनेषु विकीर्तित गौरदयं विपुलीकृत वैभव गौरभुवं भुवनेषु विकीर्तित गौरदयं दयनीयगणार्पित गौरपदं दयनीयगणार्पित गौरपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं। जगद्गुरु प्रभुपाद श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन जगद्गुरु श्रीशिला गुरु महाराज जी की जय। पतित पावन जगद्गुरु दशमदस्तन आचार्य वृंद की जय। वैष्णव विष्णु वृंद की जय। भजनानंदी और समागत भक्त वृंद की जय। श्रीशिला प्रभुपादेर बक्तृतावली तृतीय खंड श्री बलदेव प्रसंग भागवते बहुरूपिणी पौत्तलिकतार निराश এটা গত 4 দিন আমরা আলোচনা করেছি। গতকাল এই প্রিয়পন্থীগণ বলদেব বিমুখ এই বিষয়ে আমরা এই পরিচ্ছেদটি আমরা পড়েছি। প্রিয়পন্থীগণ বলদেব বিমুখ। প্রিয়পন্থী প্রিয় পথ যারা গ্রহণ করেছেন, প্রিয় পথ, ইন্দ্রিয়ের প্রিয় পথ, মনের প্রিয় পথ, মনোধর্মত্ব পথ। মনোধর্ম যে পথকে স্বীকার করে, মন যে পথকে স্বীকার করতে পারে। প্রিয়পন্থীর বিপরীত হচ্ছে শ্রেয়পন্থী, যেটি শাস্ত্রে শ্রেয় অর্থাৎ মঙ্গলকর এইভাবে সিদ্ধান্ত করেছেন, সেইটি শ্রেয় পথ। প্রিয়পন্থীগণ বলদেব বিমুখ, কারণ বলদেব তো মূল সংকর্ষণ ব্রজে, বলদেব ব্রজে মূল সংকর্ষণ, তার প্রতি বিমুখ তো আমরা হবই। প্রিয়পন্থী যারা আমরা প্রিয়পন্থা অনুসরণ করছি, বলদেবের বিমুখ তো আমরা হবই। আমরা বলদেবেরই যে প্রথম ব্যূহ মথুরা দ্বারকায় বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এবং দ্বিতীয় চতুর্ব্যূহ বৈকুণ্ঠে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ। দ্বিতীয় চতুর্ব্যূহের সংকর্ষণ হচ্ছেন মহাসংকর্ষণ, তার থেকেই কারণ সাগরে বিরজায় শেষশায়ী কারণোদকশায়ী বিষ্ণু। এই কারণোদকশায়ী বিষ্ণুর বিভিন্নাংশ আমরা নিজেদের যে স্বেচ্ছা আছে, সেই স্বতন্ত্রতা আছে সামান্য, সেই স্বতন্ত্রতার অপব্যবহার করে আমরা বদ্ধ হয়েছি। অতএব কারণোদকশায়ী বিষ্ণু যার কলা, তার বিভিন্নাংশ আমরা নিজ সুখের জন্য নিজেকে ভোগী, আমি ভোগ করব, মহামায়া রচিত ভালো ব্রহ্মাণ্ড আছে, এখানে আমি ভোগী এবং আমি ভোগ করব, এই ধারণা নিয়ে আমরা এখানে বদ্ধ হয়েছি। এইটি তো প্রিয়পন্থার শুরু। বদ্ধতা, আমাদের বদ্ধ হওয়ার ইচ্ছা যে আমি ভোগী, আমি ভোগ করব, এইটি প্রিয়পন্থার শুরু। তো সেই প্রিয়পন্থী আমরা বদ্ধজীব কিভাবে মূল বলদেবের প্রতি আমরা উন্মুখ হব? বলদেবের প্রতি আমরা উন্মুখ হব কি করে? আমরা তো তাঁর কলা থেকে বিভিন্নাংশ রূপে যখন এসেছি, তখনই এই প্রিয়পন্থা স্বীকার করে নিয়েছি। তাহলে মূল বলদেবের কাছে আমরা যাব কেন? বিমুখ তো হবই। অতএব প্রিয়পন্থীগণ বলদেব বিমুখ, এটি স্বাভাবিক, এটি আমাদের স্ট্যান্স, এটি আমাদের পজিশন, এইটি আমাদের ধারণা, এইটি আমাদের পথ। বলদেব বিমুখতাই আমাদের গতি এবং আমাদের নেচার, আমাদের প্রকৃতি। অতএব প্রিয়পন্থীগণ বলদেব বিমুখ, এই হচ্ছে এই পরিচ্ছেদটির হেডিং। যাদের কাছে এই গ্রন্থ আছে দেখতে পারেন, দেখলে একটা সুবিধা আছে, বোঝা যাবে যে কি আছে আর কি আমরা পড়ছি বা কি আলোচনা করছি। এখানে প্রভুপাদ বলেছেন প্রিয়পন্থীগণ ইন্দ্রিয় পরায়ণ।
প্রেয়পন্থীগণ ইন্দ্রিয় পরায়ণ, অবশ্যই আমরা যখন এই বদ্ধতা স্বীকার করেছি, আমরা যারা এখানে প্রেয়পন্থা গ্রহণ করেছি তারা তো আমরা ভেবেইছি যে এরকম একটি শরীর পাবো ব্রহ্মাণ্ড নির্মিত ক্ষিতীয়প্তেজ মরুদ্বোম, ভূমি, অনল, বায়ু ইত্যাদি দ্বারা তৈরি প্রাকৃত শরীর পাবো, সেইটা দিয়ে আমি ভোগী, আমি ভোগ করব। ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অনেক বিষয় থাকবে, সেগুলি ভোগ করব। চোখ দিয়ে ভালো জিনিস দেখবো, কান দিয়ে ভালো জিনিস শুনবো, চর্ম দিয়ে, হাত দিয়ে, শরীরের অঙ্গ দিয়ে আমরা ভালো জিনিস স্পর্শ করব, ভালো গন্ধ শুঁকবো, ঘ্রাণ নেব। এ তো আমরা ভেবেই নিয়েছি, বিভিন্ন ইন্দ্রিয়াদির দ্বারা সুখ করবো, ইন্দ্রিয় পরায়ণ। এখন কি ভোগ করা যায়? এতটা তো খেলাম, আর কি খাওয়া যায়? ডাল খেলাম, রসা খেলাম, এরপর চাটনি খেলাম, এরপর কি খাওয়া যায়? দই খাওয়া যায়, তারপর কি খাওয়া যায়? রসগোল্লা খাওয়া যায়, এরপর আর কি খাওয়া যায়? পেট ভরে গেল যে, আবার পেট খালির জন্য অপেক্ষা করতে হবে, আবার খেতে চাই, এই তো ইন্দ্রিয় পরায়ণ। আর খাওয়া হয়ে গেল, এখন কি করব? একটু বিশ্রাম নেবো, একটু ঘুমাবো, তারপর আরও শক্তি পাবো, তেজ পাবো, তখন একটু ভ্রমণে যাব, সব ভালো ভালো জিনিস দেখবো, দৃশ্য দেখবো, রূপবান দেখবো, রূপবতী দেখবো, এই তো ইন্দ্রিয় পরায়ণ। প্রিয়পন্থীগণ ইন্দ্রিয় পরায়ণ, এটাই স্বাভাবিক, আমরা তো চেয়েছি এইটা। তো আমরা বলদেব বিমুক্ত হবই। বলদেব বিমুখ মানে আমরা আমাদের এই শরীরের ইন্দ্রিয় পরায়ণ। কিছুদিন শরীরটা পেয়েছি, এর আগেও অনেক শরীর পেয়েছি, বিভিন্ন ধরনের শরীর পেয়েছি, বাঘের শরীর পেয়েছি, হরিণের শরীর পেয়েছি, হরিণ রূপে ঘাস খেয়েছি, বাঘ রূপে হরিণকে খেয়েছি। এক জন্মে যখন হরিণ ছিলাম অনেক ঘাস খেয়েছি, নরম সবুজ ঘাস, কচি ঘাস খেয়েছি। পরবর্তী কোনো জন্মে যখন বাঘ হয়েছিলাম তখন এই হরিণ রূপী অন্য সব যেসব শরীর ছিল সেইগুলি খেয়েছি। এখন মানুষ হয়েছে, এখনো অনেক রকম খাওয়া দাওয়া করছি। এটা তো হবেই, আমরা তো ইন্দ্রিয় পরায়ণতে বলদেব বিমুক্ত হবেই। যারা বলদেব উন্মুখ তারা তো ব্রজে, তারা কেউ আত্মকেন্দ্রিক নন, তারা সকলেই বলদেব কেন্দ্রিক, কৃষ্ণ কেন্দ্রিক। অতএব তারা বলদেব উন্মুখ, তারা সবসময় দেখছেন যে বলদেবের কি সেবা করা যায়। বলদেব যে অনন্তরূপে কৃষ্ণের সেবা করছেন, সেখানে আমি কিভাবে তার অধীন যেসব পার্ষদ রয়েছেন তাদের অধীনে কিভাবে কৃষ্ণের সেবা করব, এইটা হচ্ছে বলদেব উন্মুখ। আমরা বলদেব উন্মুখ নই, আমরা বলদেব বিমুখ। তবুও যে আমরা এখন তখন এখানে ওখানে কিছু কৃষ্ণ সেবার অভিনয় করি, সেটা অভিনয় মাত্র। যতক্ষণ আমাদের এই ভোগী বুদ্ধি এবং আত্মকেন্দ্রিকতা, আমি বুদ্ধি, এই যে আমরা এর আগে পড়লাম যশ্চাত্মবুদ্ধি কুণপে ত্রিধাতুকে, যতক্ষণ এই সব তুল্য দেহতে আত্মবুদ্ধি, ততক্ষণ আমরা বলদেব উন্মুখ হতেই পারি না, সম্ভবই নয়। বলদেব উন্মুখ হতে গেলে প্রথমেই আত্মায় অবস্থিত হতে হবে, তখন দেখবো হ্যাঁ আমি আত্মা, আমি যে কারণোদকশাহী বিষ্ণুর বিভিন্নাংশ, সেই কারণোদকশাহী বিষ্ণু এসছেন মহাসংকর্ষণ থেকেই। সেই মহাসংকর্ষণের প্রথম বুয় হচ্ছেন মূল সংকর্ষণ, তিনি ব্রজে বলদেব। অতএব আমার তো বলদেব উন্মুখ হওয়া উচিত। যতক্ষণ আমাদের শরীর ধারণা, মন ধারণা না গিয়েছে, ততক্ষণ আমরা যেই হরিভক্তির বাইরে প্রচেষ্টা দেখাচ্ছি, কখনো শুনছি, কখনো দেখছি, কখনো হরিকথা শুনছি মনে হচ্ছে, কখনো ভগবানকে দেখছি মনে হচ্ছে, কখনো ভগবানের জন্য রসগোল্লা বানাচ্ছি মনে হচ্ছে, এইসব আমাদের এখনো বলদেব উন্মুখতা আসেনি। সুতরাং আমরা তো বলদেব বিমুখ হবই। বলদেব উন্মুখ হতে গেলে প্রথমেই আত্মায় স্থিত হতে হবে। এই শরীর ধারণা, এই যশাত্মবুদ্ধি কুণপে ত্রিধাতুকে, এই কফবাত পিত্তময় মৃততুল্য শরীরটির প্রতি আত্মবুদ্ধি, শরীর সঙ্গে সম্বন্ধিত স্বামী, স্ত্রী, পতি, পুত্র, ছেলে, মেয়ে, এই সব, তারপর টাকা পয়সা, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, ধান চাল, অর্থ, সোনা রূপা, হীরা, সব এইগুলিতে আমাদের আত্মবুদ্ধি, কারণ এই শরীরের সঙ্গে সম্বন্ধিত। এইগুলি না গেলে আমরা কখনোই বলদেব উন্মুখ নই। যখন জীবাত্মা আত্মায় স্থিত হন, বুঝতে পারেন যে আমি আত্মা, তখন তিনি বলদেব উন্মুখ হতে পারেন, তখন শুরু করেন বলদেব উন্মুখ হতে। তো প্রভুপাদ বলছেন প্রেয়পন্থীগণ ইন্দ্রিয় পরায়ণ। এরপরে বলেছেন যারা অধোক্ষজ শ্রী ভগবান বাসুদেব বা বসুদেব তনয় বলদেবের নিকট যেতে চায় না, পাশ কাটিয়ে অন্য কথায় ব্যস্ত থাকতে চায়, তারা প্রেয়পন্থী। প্রভুপাদের ডেফিনেশন প্রভুপাদ দিয়েছেন, এই সংজ্ঞা। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞা শুনবো না বলবার উপায় নেই, এই সংজ্ঞাটি বুঝেই আমাদেরকে বলদেব উন্মুখ হতে হবে।
প্রভুপাদ বলছেন যারা অধোক্ষজ শ্রী ভগবান বাসুদেব। অধোক্ষজ মানে, অধোক্ষজের মধ্যে অনেকগুলি টার্ম রয়েছে, শব্দ রয়েছে। অক্ষ মানে হচ্ছে চোখ বা ইন্দ্রিয়। জ মানে হচ্ছে ইন্দ্রিয়জ, অর্থাৎ এই চোখ, কান, নাক এসব দিয়ে, জিভ এসব দিয়ে আমরা যেসব জ্ঞান লাভ করেছি। জিভে রসগোল্লা ফেললেই বুঝতে পারি এটি মিষ্টি। কেউ বলেননি যে রসগোল্লা ঝাল বা রসগোল্লা তিতো। আবার নিম পাতা জিভে দিলেই বুঝতে পারি এটা তিক্ত। কেউ বলেননি আজ পর্যন্ত যে এই নিম পাতাটি হচ্ছে টক বা মিষ্টি। আছে এক জায়গায়, ওই ডাকরে রণছড়জি যখন আসছিলেন, তাকে এক ভক্ত দম্পতি নিয়ে আসছিলেন। ওই গরুর গাড়িতে যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন কৃষ্ণ বলেছেন তুমিই গাড়িটি চালাও। কৃষ্ণ তখন ওই গাড়ি চালাতে তিনি একবার ওই একটা নিম গাছকে আলিঙ্গন করে বেশ আড়িমুড়ি ছেড়েছিলেন। সেই নিম গাছ আমরা দেখেছি, সেখানকার পাতা একটা খেয়ে দিয়েছিলাম, সেটা তেতো নয়। যাই হোক, তা আমাদের যে জীব এসব রসের খবর জানে, স্বাদ জানে। আমাদের চোখ জানে কোনটি সুন্দর, কোনটি দেখতে ভালো, আর কোনটি দৃষ্টিকটু, দেখতে ভালো নয়, সব জানে। কোন শব্দটা ভালো লাগছে আর কোন শব্দটা ভালো লাগছে না আমাদের কান জানে। এইটা হচ্ছে অক্ষজ, অর্থাৎ ইন্দ্রিয়জ যে অভিজ্ঞতা, ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয়ের বিষয় ভোগ করতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়, সেইটি হচ্ছে অক্ষজ। অধোক্ষজ মানে ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত। তাহলে এইখানে আমাদের যত মত সমন্বয়, মত বিনিময়, মতভেদ, মতের সম্মান সব একদম নিরাশ করে দেওয়া হয়েছে। কোনো মতাবলম্বী কখনো ভগবত ধাম সম্বন্ধে ধারণা করতে পারবেন না, কারণ তার মত রয়েছে, এই অক্ষজ জ্ঞান রয়েছে। মতটা তো অক্ষজ জ্ঞান দিয়ে হয়। আমার জীবনে যত ঘাত প্রতিঘাত, সুবিধা অসুবিধা, জয় পরাজয়ের মধ্যে দিয়ে এসেছি, সেইটা দিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আপনার একটা আলাদা অভিজ্ঞতা হয়েছে, ওনার একটা আলাদা অভিজ্ঞতা হয়েছে। এর প্রত্যেকের পরিবার আলাদা, প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা, প্রত্যেকের পড়াশোনা আলাদা, প্রত্যেকের বিচার আলাদা হচ্ছে কি করে, বিচারটা আলাদা হচ্ছে কি করে। এই সবই যেরকম ঘা খেতে খেতে এসেছি, বা যেরকম উপভোগ অনুভব এইসব করতে করতে এসেছি, তার দ্বারা একটা অক্ষজ জ্ঞান তৈরি হয়েছে। এইগুলি সবই মত। আমার একটা মত, আপনার একটা মত, পূর্ব মনীষীদের একটা মত, চার্বাকের একটা মত, এরকম সব বিভিন্ন মনীষীর বিভিন্ন মত। এই মতগুলি নিরাশ করে দেওয়া হয়েছে, কারণ তিনি অধোক্ষজ, এই একটি শব্দ দিয়ে, অধোক্ষজ, অক্ষজ জ্ঞান, অভিজ্ঞতা, মত এই সব দিয়ে শ্রী ভগবান বাসুদেবকে স্পর্শ করা যায় না, তাকে ধারণা করা যায় না, তার সম্বন্ধে কথা বলা যায় না, তাকে শোনাও যায় না, তাকে দেখাও যায় না। চোখ দিয়ে দেখে নিলাম, অসম্ভব। এই প্রাকৃত চোখ দিয়ে, জড় চোখ দিয়ে দেখাই যায় না। আত্মা তার নির্মল চোখ দিয়ে দেখতে পারে, দিব্য জ্ঞান হলে, দিব্য দৃষ্টি হলে। অধোক্ষজ শ্রী ভগবান বাসুদেব বা বসুদেব তো নয়, বলদেবের নিকট যেতে চায় না। ইন্দ্রিয় পরায়ণ, অর্থাৎ ইন্দ্রিয়জ জ্ঞান, ইন্দ্রিয়ের সঙ্গে প্রত্যেকটি ইন্দ্রিয়ের একটি বিষয় আছে। যেমন রসগোল্লা, এটি জিভের বিষয়, জীব একটি ইন্দ্রিয়, আর রসগোল্লাটি জিভের বিষয়। রসগোল্লাটা কেউ চোখে লাগায় না, রসগোল্লাটা কেউ এই গায়ে ঘষে না, জিভে দেয়। সুন্দর দৃশ্য তাকে কেউ চাটতে যায়, যা কি সুন্দর পর্বত, যাই আমি একটু জিভে করে চেটে আসি, না, চোখ দিয়ে দেখে। প্রত্যেকটি ইন্দ্রিয়ের একটি বিষয় আছে। নরম জিনিস তাকে হাত দিয়ে বা গায়ের ত্বক দিয়ে স্পর্শ করে। নরম জিনিসে কেউ কান দেয়, কেউ চোখটা ঘষে দেয় না। প্রত্যেকটি ইন্দ্রিয়ের তার নিজস্ব বিষয় আছে। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটি ইন্দ্রিয়ের শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটি তন্মাত্র। বস্তুগুলো ক্ষিতি তেজ মরুদ্গম দিয়ে তৈরি। আর এই সেই বস্তুর শব্দ, সেই বস্তুর রূপ, রস, গন্ধ, স্পর্শ ইত্যাদি, এইগুলি অনুভব করে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই 15টা তত্ত্ব হলো ক্ষিতি তেজ মরুদ্গম দিয়ে তৈরি বস্তু। তার থেকে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ নেওয়া হচ্ছে, আর নেওয়া হচ্ছে কার দ্বারা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 15টা তত্ত্ব হলো। তো এই অক্ষজ ইন্দ্রিয় পরায়ণ প্রিয়পন্থীগণ, তারা কখনোই অধোক্ষজ শ্রী ভগবান বাসুদেব বা বসুদেবের পুত্র বলদেবের নিকট যেতে চায় না। তা অসুবিধা আছে তো গেলে, সেখানে তো আর ভোগ সুখ করা যাবে না। সেখানে গেলে তো তাদের ভোগ কি দেখতে হবে, এটা তো আমরা বুঝতে চাই না। কৃষ্ণের ভোগ আমরা চিন্তা করবো কেন? আমি যেখানে এত বড় ভোগী, সব কিছু আমার চারিদিকে, সব কিছু আমাদের প্রত্যেকটা ব্যক্তি মনে করছে সব আমার চারিদিকে ঘুরছে আমার ভোগের সুখের জন্য।
পতি ভাবছে আমার সুখের জন্য পত্নী পুত্র কন্যা ঘর বাড়ি জমি জায়গা সবকিছু, পত্নী ভাবছে আমার সুখের জন্য সবকিছু, পতি রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, ঘর বাড়ি রয়েছে, অর্থ রয়েছে, দোকান রয়েছে, চারিপাশে লোকজন রয়েছে, সব আমার সুখের জন্য। ছেলে মেয়েরা হচ্ছে আমার সুখের জন্য, বাবা মা সবকিছু আমারই জন্য করে যাচ্ছেন, আমার জন্য সবসময় করছেন। বাবা মা ভাবছে আমার জন্য সবকিছু, ছেলে মেয়ে সব আমার জন্য। তা এইরকম আত্মকেন্দ্রিক ইন্দ্রিয়পরায়ণ প্রেয়পন্থী তাঁরা শ্রী ভগবান অধোক্ষজ, যার কাছে ইন্দ্রিয়জ জ্ঞান বা মত চলবে না, তার কাছে যাবেন কেন? শ্রী ভগবান বাসুদেব বা বসুদেবেরই পুত্র বলদেব, রোহিণী মায়ের পুত্র, দেবকী মায়ের পুত্র, দেবকী মায়ের গর্ভ থেকে রোহিণী মায়ের গর্ভে নিয়ে গেলেন যোগমায়া দেবী। রোহিণী মায়ের পুত্র, রোহিণী মা হচ্ছেন বসুদেবের পত্নী, তাহলে বসুদেবের পুত্র বলদেব। এই শ্রী ভগবান অধোক্ষজ শ্রী ভগবান বাসুদেব এবং শ্রী বলদেবের কাছে যেতে চায় না, স্বাভাবিক। পাশ কাটিয়ে অন্য কথায় ব্যস্ত থাকতে চায়, তারা প্রেয়পন্থী। যে প্রভুপাদ বলছেন পাশ কাটিয়ে অন্য কথায় ব্যস্ত থাকছে, মানে যে আমরা একটা সভায় গিয়েছি, তারপর আবার নিজেদের মধ্যে গল্প আলোচনা করছি, তা তো বটেই। পাশ কাটিয়ে অন্য কথায় মানে সার্বিকভাবে সারা জীবনে সামগ্রিকভাবে তারা বলদেব বিমুখ। কারণ বলদেবের কাছে গেলে, কৃষ্ণের কাছে গেলে তো কৃষ্ণের সেবা করতে হবে। আমি সেবা করব কেন, যখন আমার শরীর বুদ্ধি, আত্মবুদ্ধি, দেহাত্মবুদ্ধি, যশাত্মবুদ্ধি কুণপে ত্রিধাতুকে সব তুল্য এই দেহকে যখন আত্মবুদ্ধি করছি, ভগবত তত্ত্বজ্ঞ ভক্তকে যখন আত্মবুদ্ধি করা হয়নি, যখন আমি নিজে আত্মায় স্থিত নই, তখন আমি বাসুদেব বা বলদেবের কাছে যাব কেন? আমি যখন এত বড় ভোগী, সব কিছু যখন আমার চারিদিকে, সমগ্র পৃথিবীটা ঘুরছে আমার জন্য, সেখানে আমি ভগবানের কাছে যাব কেন? সেখানে গেলে তো সেবা করতে হবে, সেখানে গেলে সেবা করতে হবে, আমি সেসব করবো কেন? আমি যেখানে সেব্য, আমার যেখানে এত সেবক রয়েছে, এত সেবার বস্তু রয়েছে। বলদেবের কাছে যেতে চায় না, পাশ কাটিয়ে অন্য বিষয়ে অন্য কথায় ব্যস্ত থাকতে চায়, এরকম তো দেখা যাচ্ছে। ভগবত ভক্তিতে এসেও এই যে আমরা আলোচনা করছি, এর প্রধান উদ্দেশ্য তো এইটি। আমরা তো ম্লেচ্ছ জবনদেরকে গিয়ে এখনো কিছু বলতে যাইনি, যারা অবিশুদ্ধ হিন্দু তাদের কাছেও কিছু বলতে যাইনি, যারা অমেদ্যাদি খাচ্ছেন তাদেরকে গিয়েও আমরা কোনো পরাক্রম প্রকাশ করতে যাইনি। যারা হরিভজন করতে চান, বিশেষ করে তাদের সামনে আগে প্রসাদের থালাটা পূজারি নিয়ে এসছেন, তাদের সঙ্গে আমাদের আলোচনা কথাবার্তা হচ্ছে। আমরাও তো তাই, আমরাও কি এত দূর এসেও, এত এরকম সন্ধান পেয়েও, প্রভুপাদের এই গৌরবাণীর এই বাণীর সন্ধান পেয়েও আমরা এখনো এইরকমই থেকে যাব, যারা বলদেব থেকে পাশ কাটিয়ে থাকতে চায়। বলদেবের থেকে পাশ কাটিয়ে থাকতে চায় মানে গৌর নিত্যানন্দ, ওই কৃষ্ণ বলরাম গৌর নিত্যানন্দ, তাদের থেকে পাশ কাটিয়ে থাকতে চায়। গৌর নিত্যানন্দ থেকে পাশ কাটিয়ে থাকা মানে শিল বৃন্দাবন দাস ঠাকুর, কবিরাজ গোস্বামীপাদ, তাদের থেকে পাশ কাটিয়ে থাকতে চায়। বেশাভিন্ন এই আচার্যগণের থেকে পাশ কাটিয়ে থাকা মানে নরোত্তম দাস ঠাকুর, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রী বলদেব বিদ্যাভূষণ ঠাকুর, শিল জগন্নাথ দাস বাজি মহারাজ, শিল ভক্তিবিনোদ ঠাকুর, এনাদের থেকে, এনাদের আদেশ থেকে, উপদেশ থেকে পাশ কাটিয়ে থাকতে চায়। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, প্রভুপাদ, এনাদের যেসব শিক্ষা, সেখান থেকে পাশ কাটিয়ে থাকতে চায়। এনারা সকলেই এই বলদেবেরই আরেক রূপ। যেমন কবিরাজ গোস্বামীপাদ, যেমন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, যেমন ভক্তিবিনোদ ঠাকুর, যেমন প্রভুপাদ, সব বলদেবেরই আরেক বিভিন্ন রূপ। বলদেব অভিন্ন, এই জন্য বলা হয় বলদেব অভিন্ন। এই বলদেব অভিন্ন আচার্যগণের থেকে আমরা পাশ কাটিয়ে থাকতে যাই মানে কি? এটা আবার কি ধরনের কথা? প্রভুপাদকে তো সাক্ষাৎ এখন পাওয়া যাচ্ছে না, এটা অনেকে মনে করছেন, তাহলে আবার পাশ কাটাবো কি করে? হ্যাঁ, প্রভুপাদের বাণী রূপে প্রভুপাদ রয়েছেন, প্রভুপাদের আচরণ শিক্ষাদি সেসব গ্রন্থে ধরা রয়েছে, প্রভুপাদের শিক্ষা সব রয়েছে এখানে, সেইগুলি পাশ কাটিয়ে যাওয়া মানেই প্রভুপাদকে পাশ কাটিয়ে যাওয়া, হয় না? যে এই ছেলেটা ওইদিকে যাচ্ছিল, টুক করে পাশ কাটিয়ে চলে গেল, কারণ যদি থাকে, আমরা যদি বলি এই দোকানটা নিয়ে আয়, সেই জন্য টুক করে ওইদিকে পাশ দিয়ে ঘর থেকে নেমেই খেলতে চলে গেল, হয় না এরকম? বাচ্চা ছেলে সে চুট করে খেলতে চলে গেল, কারণ এই জানে যে যদি থাকি আমাকে বলবে যে এই দোকান যা কাজ করে সব বল 5 মাস খাটাবে, দরকার নেই, টুক করে পাশ কাটিয়ে চলে যাওয়া। তার মানে কি? এই গৌরবাণী মূর্তির বাণী আমরা শুনবো না, মানবো না, তোমরা পড়ো না, যেখানে হচ্ছে সেখানে যেও না, এই যে ধারণা, এইগুলি প্রেয়পন্থীদের ধারণা। এইগুলি দিয়ে বোঝা যাবে যে আমরা শুদ্ধ ভক্তের সঙ্গে যুক্ত আছি কি নেই। যারা প্রভুপাদের বাণী নিজেরা তো নিজেরা বলেন, আবার যেখানে এইসব বিষয় আলোচনা হচ্ছে সেখানে যেতে নিষেধ করেন, তারাও এই প্রেয়পন্থী, তারাও বলদেব বিমুখ নয়। তারা যদি বলদেব উন্মুখ হতেন, এই যে কোনো আচার্য, গুরু বা প্রচারক বা বৈষ্ণব প্রকৃত যারা, তারা কি চাইছেন? যে প্রত্যেক জীব বৈকুণ্ঠে ফিরে চলুন,
যেভাবে সম্ভব সেইভাবে বৈকুণ্ঠে ফিরে গেলেই হবে। যেখানে শুদ্ধ হরিকথা সেখানেই। তা এখানে এই পাশ কাটিয়ে চলে যাওয়া মানে এইগুলিকে নিষেধ করা। আমাদেরকে দেখতে হবে যে আমরা কাদের সঙ্গ করছি। আমরা কি প্রেয়পন্থীর সঙ্গ করছি? এটা আমাদের দেখতে হবে না? প্রেয়পন্থীর সঙ্গ তো হতে পারে। প্রেয়পন্থী যদি সঙ্গ করি তাহলে আমরাও বলদেব বিমুখ হব, প্রভুপাদ বিমুখ হব, প্রভুপাদের শিক্ষার বিমুখ হব। হচ্ছে তো তাই। প্রভুপাদের নাম নেওয়া হচ্ছে, কিন্তু প্রভুপাদের শিক্ষা, প্রভুপাদের আচরণ পালন করা হচ্ছে না। সব জিনিস নেওয়া হচ্ছে না। তার আবার যুক্তিও দিচ্ছেন যে স্থানকাল পাত্র দিয়ে পরিবর্তন হয়। প্রভুপাদের কোনো বাণী স্থানকাল পাত্র দিয়ে পরিবর্তিত হতে পারে না। প্রভুপাদের বাণী বলদেব অভিন্ন, নিত্যানন্দ অভিন্ন। প্রভুপাদের বাণী, প্রভুপাদের শিক্ষা আচরণ, কখনো স্থান কোথায় আছি, কাল কোন সময়ে আছি, আর পাত্র কার সঙ্গে আছি বা কার সঙ্গে কথা বলছি বা আমি কি, আমার জন্য এগুলো ডিফর্ম করা যাবে না, পরিবর্তন করা যাবে না। স্থানকাল পাত্র এগুলি প্রভুপাদের শিক্ষা, গুরুবর্গের শিক্ষা, নিত্যানন্দের শিক্ষা, এগুলি ধ্রুবক। এরই একমাত্র পরিবর্তন হয় না। এইটিকে বলা হয় শ্রৌতপন্থা। বেদকে একটু পরিবর্তন করে দিই, শ্রীমদ্ ভাগবতকে একটু পরিবর্তন করে দিই, কেউ বলতে পারবেন যে শ্রীমদ্ ভাগবতের এই চ্যাপ্টার একটু আলাদা করে লিখবো, এই শ্লোকগুলি বাদ দেবো আর আমি নিজের মতো কিছু শ্লোক লিখবো, বা এই শ্লোকের কিছু কিছু কথা আমি চেঞ্জ করে দেবো? বলতে পারবেন? স্থানকাল পাত্রের জন্য। তাহলে প্রভুপাদের শিক্ষা আচরণ, তাঁর বাণী তো ভাগবত বাণী। এতক্ষণ যা শুনলাম এ তো ভাগবত বাণী। শ্রী বলদেব প্রসঙ্গ ভাগবতীয় কথা। প্রভুপাদ ভাগবতীয় কথা ছাড়া কিছু বলেননি। আমরা প্রত্যেকেই অভাগবতীয় কথা, প্রেয়পন্থার কথা বলি, আর প্রভুপাদ শ্রেয়পন্থার কথা বলছেন। ভাগবত ছাড়া তার মুখে একটি শব্দ নেই। প্রভুপাদের কথা, প্রভুপাদের শিক্ষা, প্রভুপাদের বাণী, এইগুলিকে বদলে দেবো এটা সম্ভব নয়। যারা মনে করেন তারা প্রেয়পন্থী। গুরু, যদি কেউ গুরু করে থাকেন, তিনি প্রভুপাদের কথার সাক্ষাতে বলছেন না, কিন্তু আচরণে ব্যবহারে বিরোধ দেখা যাচ্ছে। প্রভুপাদ এই বলেছেন, বলা যাচ্ছে না তার সামনে গিয়ে। প্রভুপাদের কথা শুনছি, বলা যাচ্ছে না, তিনি নিষেধ করে দেবেন মনে হচ্ছে। এরকম হয় না? এরকম অনেক দেখা গেছে। এই আসতেন, এরকম বহু অনেকে আসতেন, 2-4 দিন পর দেখি আর আসে না। আমি জিজ্ঞেস করলে আর উত্তর দেয় না। কেউ কেউ উত্তর দেয় যে আমাকে বারণ করেছে। তো সেখানে বলি, যারা বারণ করলেন তারা প্রেয়পন্থী, তারা বলদেব বিমুখ। তা সেখানে যদি তিনি শুক্রাচার্য হন, তাকে পরিত্যাগ করা দরকার। দেখতে হবে আমাদের উন্নতি হচ্ছে কিনা। প্রভুপাদের একটি উপদেশ আমরা সেদিন শুনেছি যে দিব্য জ্ঞান এইটি সম্বন্ধ জ্ঞান প্রদান করে, পাপ বীজ, পাপ অবিদ্যা সমূলে বিনাশ করে। সেই জন্য ভগবত তত্ত্ববিদ এই দিব্য জ্ঞানকে দীক্ষা বলেন। এইটি দীক্ষার কম নয়। যদি প্রকৃত বৈষ্ণব না পাওয়া যায় এখনো পর্যন্ত, প্রভুপাদের কথা, প্রভুপাদের বাণী কোনো মন্ত্র থেকে কম নয়। আমরা মনে করি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে যে মন্ত্রটি দেবেন সেইটি শুধু। হ্যাঁ, মন্ত্র যদি শুদ্ধ বৈষ্ণব দেন, সিদ্ধ মন্ত্র, সে তো ঠিক আছে। আর প্রভুপাদের এই বাণী মন্ত্র অপেক্ষা কম নয়। প্রভুপাদের বাণী মন্ত্রের চেয়ে কম। প্রভুপাদের কথা এত বড় শক্তি, এত বড় মহাবৈষ্ণব নিত্যানন্দ অভিন্ন, তার কথা মন্ত্র অপেক্ষা কম। এই বাণী মন্ত্র, এইটি দীক্ষা, এইটি আমাদের মধ্যে সম্বন্ধ জ্ঞান দিতে পারে। বরং প্রেয়পন্থীরা সেজে বসে আছে কলির দূত, তাদের কাছে গিয়ে তাদেরকে গুরু, আচার্য, সন্ন্যাসী, অমুক তমুক বলবো, প্রচারক বলবো, আর তাদের কাছ থেকে মন্ত্রাদি নেবো, দীক্ষা নেবো, শিক্ষাগুরু মনে করবো, প্রণাম করবো, প্রণামী দেবো, চাঁদা দেবো। তার দ্বারা মঙ্গল হচ্ছে না তো। হচ্ছে না, বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত এই শরীরের এন্ট্যাঙ্গেলমেন্ট, শরীরের যে বদ্ধতা যায়নি, দেহে আত্মবুদ্ধি এখনো যায়নি, পরম বৈষ্ণবে আত্মবুদ্ধি এখনো আসেনি। সুতরাং এই যে বলছেন গ্রন্থ ভাগবত ও মহান্ত ভাগবতের কথা শ্রবণ করিলে জীবনে একটি মহা রিভলিউশন বা বিপ্লব উপস্থিত হয়েছে। বিপ্লব? কোনো বিপ্লব হয়নি। সেই যেখানে আছি সেইখানেই রয়েছি। সেই আগে যেরকম ঝগড়া করতাম এখনো তাই করছি। আগে যাদের প্রতি আকর্ষণ ছিল এখনো সেই আকর্ষণ আছে। আগে যাদেরকে বন্ধু মনে করতাম এখনো তাদেরকে বন্ধু মনে করি। যাদেরকে শত্রু মনে করতাম, বিকর্ষণ ছিল, এখনো বিকর্ষণ রয়ে গেছে। এখনো বিপ্লব, হৃদয়ে বিপ্লব উপস্থিত হয়নি। গতকাল একটি কবিতা লেখার চেষ্টা করছিলাম। ভক্তি সিদ্ধান্ত বাণী হৃদয়ে আনিবে সুনামি, এবে ভাই ছাড়ো তব মন ধর্ম খানি। এই ভক্তি সিদ্ধান্ত বাণী হৃদয়ে সুনামি আনবে। সুনামি দেখেছেন বা শুনেছেন বা খবরের কাগজে দেখেছেন কেউ বা টেলিভিশনে দেখেছেন? যখন ওই সুনামি হয়, ভয়ঙ্কর, সমুদ্রের জল উচ্ছ্বাস হয়ে একদম ডাঙায় অনেক কিছু ভেঙে দেয়, এটাকে সুনামি বলে। হৃদয়ে এখনো সুনামি এসছে। আমাদের যে প্রেয়পন্থা, ইন্দ্রিয় পরায়ণতা, দেহাত্মবুদ্ধি এবং দেহের সঙ্গে সম্বন্ধিত ব্যক্তিদেরকে আত্মবুদ্ধি, এসব কিছু গিয়েছে, অল্পমাত্র গিয়েছে, যায়নি। তা যদি হয় তাহলে অসুবিধা রয়েছে।
কারণ গ্রন্থ ভাগবত বা মহান্ত ভাগবতের কথা শ্রবণ করিলে যে মহা রিভলিউশন বা বিপ্লব হয়, প্রভুপাদ বলছেন পূর্ব ইতিহাস, পূর্ব অতিজ্ঞান, পূর্ব সিদ্ধান্ত সব ডিসমেন্টেলড হয়ে ভেঙে চুরে যায়। সুনামি এলে কোথায় ঘর, কোথায় গাছ, কোথায় অমুক তমুক, হ্যাঁ, সব একদম কোথায় কি একদম বিপর্যয় হয়ে যায়। আমাদের হৃদয়ে এখনো এই প্রিয়পন্থার বিপর্যয় হয়েছে কি? যদি না হয় তাহলে সেটি দীক্ষাই নয়। সেইটি হলে তখন সেই স্থলে বাস্তব জগতের অনুশীলনের একটা সুদৃঢ় ভিত্তি সংস্থাপিত হয়, অর্থাৎ এই অপ্রাকৃত, ইহারই নাম দিব্য জ্ঞান। তারপর প্রভুপাদ প্রমাণ দিয়েছেন, দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষে দিশা প্রক্তা দেশি কৈস্তত্ব কবিতই। এই নিয়ে যদি কিছু কারোর বলার থেকে বলতে পারেন, শিল ভক্তিনাথ ঠাকুরের একটি উপদেশ আছে, এই গুরুতেই আমাদের সমস্যা। শিল রূপ গোস্বামীপাদ শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন যে 64 প্রকার যে ভজন বা ভজনাঙ্গ, সেখানে আদৌ গুরুপদাশ্রয় আর শ্রবণ কীর্তন এই দুটি মূল। অন্যান্য ভজনাঙ্গের যদি কিছু হানি হয় তাহলে অসুবিধা নাই। যেমন ধরুন একাদশী ব্রতাদি পালন, অনেকে দেখা যায় একাদশী ব্রত খুব পালন হয়, দ্বাদশী মানে দশমী থেকে শুরু হয়ে যাচ্ছে, দশমী একাদশী দ্বাদশী করছেন, দশমী একবেলা পাচ্ছেন, তারপরে একাদশী নির্জলা, আবার দ্বাদশীতে একবেলা শুধু পারণ মাত্র, পারণ আর সেই সময় প্রসাদ পাচ্ছেন, আবার দশমী একাদশী দ্বাদশী করছেন, তাহলে এটি একটি ভক্তি অঙ্গ, খুব ভালো কথা। কিন্তু দেখা যাচ্ছে তারা সেই প্রেয়পন্থীদেরকে গুরু মনে করছেন, শুক্রাচার্যকে গুরু করেছেন, পুতনাকে গুরু করেছেন, আর এখনো তাদের বিপ্লব উপস্থিত হয়নি। তাহলে কেন হয়নি? বৈষ্ণব অপরাধ করে যাচ্ছেন, তাদের সঙ্গে সঙ্গ করছেন। কারণ তো একটা কারণ থাকবে, এত ভালো একাদশী করে এরকম দেখা যায় না, কম। কিন্তু সেই রকম ব্যক্তির মধ্যেও অসুবিধা, কারণ হয় আদৌ গুরুপদাশ্রয়, এই গুরুপদাশ্রয়ের সমস্যা আছে, আর নয় শ্রবণ কীর্তনের সমস্যা আছে, আর নয় দুটোতেই সমস্যা আছে। শুদ্ধ গুরুপাদ পদ্মের কাছে এসেও অনেক বীজ প্রস্তরে পড়ার মতো, পাথরে পড়লে যেমন বীজ থেকে আর গাছ হয় না, সেরকম অনেক বীজ নষ্ট হয়েছে। অর্থাৎ শুদ্ধ গুরুপাদ পদ্ম, যোগ্য প্রকৃত গুরুপাদ পদ্মের কাছে গিয়েও মঙ্গল হলো না অনেকের, কারণ শ্রবণ কীর্তন করেনি। এই দুটো বিষয়কে রূপ গোস্বামীপাদ বলেছেন, আপনি বা আমি বলছি না। এখানে আমরা আমাদের কোনো ব্যাখ্যা অপব্যাখ্যা কিচ্ছু আনি, মত সমন্বয়, মত বিনিময়, মতভেদ কিচ্ছু আনিনি, স্বয়ংশীল রূপ গোস্বামীপাদ বলছেন। তাহলে যদি গুরুবরণকালেই অসুবিধা হয়, এখানে শিল ভক্তিনাথ ঠাকুর বলছেন জৈব ধর্ম 20 অধ্যায়, বলে দিচ্ছি কোথায় আছে। জৈব ধর্ম যদি পড়েন 20 অধ্যায় পাবেন। গুরু বরণকালে গুরুকে শব্দোক্ত তত্ত্বে ও পরতত্ত্বে পারঙ্গত দেখিয়া পরীক্ষা করা হয়। সেরূপ গুরু অবশ্য সর্বপ্রকার তত্ত্বোপদেশে সমর্থ। দীক্ষা গুরু অপরিত্যাজ্য বটে, পরিত্যাগ করতে নেই, কিন্তু দুইটি কারণে তিনিও পরিত্যাজ্য হইতে পারেন। একটি কারণ এই যে শিষ্য যখন গুরুবরণ করিয়াছিলেন তখন যদি তত্ত্বজ্ঞ বৈষ্ণব গুরু পরীক্ষা করিয়া না থাকেন, তাহা হইলে কার্যকালে সেই গুরুর দ্বারা কোনো কার্য হয় না, বলিয়া তাহাকে পরিত্যাগ করিতে হয়। তা কার্যকালে কার্য কি হচ্ছে, কি এই যোগ্য হচ্ছে কিনা, পরিবারে কেউ মৃত্যু হলে তার শ্রাদ্ধ করে দিচ্ছেন কিনা, না হৃদয়ে বিপ্লব উপস্থিত হয়েছে কিনা, সব ডিসমেন্টেলড হয়ে গেছে কিনা, ঘর বাড়ি গাছপালা যত প্রাকৃত প্রেয়পন্থা ছিল, ইন্দ্রিয়জ ভোগ, ইন্দ্রিয়জ জ্ঞান, নিজেকে ভোগী বুদ্ধি, সব কিছুকে ভোগ্য বুদ্ধি, এইগুলো সব ডিসমেন্টেল, এগুলো সব ভেঙে চুরে গেছে কিনা, সেখানে বাস্তব এই অধোক্ষজ শ্রী ভগবান বাসুদেব এবং বসুদেব পুত্র বলদেবের প্রতি উন্মুখ হয়েছে কিনা। এইটি ওই তত্ত্বোপদেশ বই খুলে কিছু একটা বলে দিলাম, ভারী ভারী কথা, ভালো ভালো শব্দ, সেই শব্দটা বুঝিয়ে দিলাম, এ গুরুই নয়, একে গুরু বলা হয় না। তত্ত্বোপদেশের সমর্থ মানে এই খবর কাগজ পড়া বা টেলিভিশনের নিউজ পড়া নয়, যে আমি বইটা ধরে খুলে একটা দুটো শ্লোক বলে দিলাম, বা বই খোলারই দরকার হলো না, মুখস্থ আছে, একটা শ্লোক বলে একবারে চমক লাগিয়ে দিলাম, না 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 না। আমাদের হৃদয়ে সুনামি এসেছে কিনা, ভক্তি সিদ্ধান্ত বাণী আমাদের হৃদয়ে সুনামি নিয়ে আসবে। এই ভক্তি সিদ্ধান্ত বাণী কোথায় কিভাবে শোনা হচ্ছে তার উপর নির্ভর করবে। ভক্তি সিদ্ধান্ত বাণী আচারবান মহাবিষ্ণবের কাছে শুনলে, বা যদি না পাওয়া, যদি গ্রন্থ থেকে সাক্ষাৎ পড়া হয়, তাহলেও আমাদের হৃদয়ে সুনামি নিয়ে আসবে। এনেছে কি? যদি তা না নিয়ে আসে তাহলে বলবেন না যে গুরু তত্ত্বোপদেশক মানে একটা শ্লোক নিয়ে তার বেশ ভালো করে বেশ আধ ঘন্টা ধরে ব্যাখ্যা করে দিলাম, এটা তত্ত্বোপদেশই নয়। হৃদয়ে এতক্ষণ জল দিলাম গাছপালা ভিজলই না, তাহলে কি জল দিলাম না? সেরকম হৃদয়ে যদি সুনামি না আসে, প্রেয়পন্থা, এই যে বলছেন প্রভুপাদ যে বললেন যে একবারে রিভলিউশন তৈরি হয়, জীবনে একটি মহা রিভলিউশন বা বিপ্লব উপস্থিত হয়। পূর্ব ইতিহাস ভুলিনি সকল,
পূর্ব ইতিহাস, অতিজ্ঞান, পূর্ব সিদ্ধান্ত সব ডিসমেন্টাল, মানে ভেঙে চুরে তছনছ হয়ে যায়। সেইখানে একটা বাস্তব জগতের, বাস্তব মানে অপ্রাকৃত, এই বলদেব উন্মুখ একটা জগৎ, তার একটা অনুশীলনের সুদৃঢ় ভিত্তি সংস্থাপিত হয়। ইহারই নাম দিব্যজ্ঞান। এইটা না হয়ে বেশ স্নান করে গিয়েছি, পুরুষেরা শিকারে গেছেন, মহিলাগণ তিলক সেবা করে বেশ স্নান টান করে গিয়েছেন, গলায় নতুন মালা পড়েছেন, তারপর এরকম দীক্ষা নিন, ও দীক্ষাই নয়, ওটা প্রেয়পন্থীদের কাছে গমন করা হয়েছে। যদি হৃদয়ের মধ্যে বিপ্লব আলোড়ন না উপস্থিত হয়। প্রভুপাদ কোথায় বলেছেন বলে দিচ্ছি, শ্রী শ্রী সরস্বতী সংলাপ 162 পৃষ্ঠায় দেখবেন, হুবহু। কোথাও আমি কাউকে চিটিং করিনি, কোথাও কোনো শব্দকে লুকিয়ে দিইনি বা নিজের কথা বলিনি। দেখে নেবেন শ্রী শ্রী সরস্বতী সংলাপ 162, গ্রন্থটি পাওয়া যায় এখনো, পরে বোধহয় আর পাওয়া যাবে না। কারণ এইভাবে যদি প্রেয়পন্থীদেরকে আক্রমণ করা হয়, এইসব গ্রন্থ তারা আর পরে পরে ছাপবে না, দেখবেন। এবং বন্ধ হয়ে গেছে অনেক গ্রন্থ ছাপা, যাদেরকে গুরু, শিক্ষাগুরু করা হয়েছে, প্রচারক মনে করা হয়েছে, এরকম অনেক গ্রন্থ ছাপা তারা বন্ধ করে দিয়েছেন, গিয়ে ভেবে দেখবেন। আবার ঠাকুর মহাশয় বললেন জৈব ধর্ম 20 অধ্যায়, দীক্ষাগুরু পরিত্যাগ করতে নেই, কিন্তু দুটি কারণে পরিত্যাগ করা যায়। একটি হচ্ছে যখন বরণ করেছেন তখন পরীক্ষা করা হয়নি, সবাই নিচ্ছে, অনেক উঁচু গাছের ডালে বসে আছে, অনেক বড় সিংহাসনে বসে আছেন, বা সম্প্রদায় লিঙ্গ অর্থাৎ বিরাট সম্প্রদায়ের আচার্য, বিরাট মন্দিরের গুরু, এইসব দেখে নেওয়া হয়েছে, পরীক্ষা করা হয় নাই। শব্দোক্ত তত্ত্বে আর পরতত্ত্বে পারঙ্গত কিনা পরীক্ষা করা নেই। অনেক লোক দোকানে ভিড় করেছে, সেই দোকানে গিয়ে জিনিস কিনে নিয়ে চলে এসেছে। এইটা একটি কারণ। যখন বরণ করেছিলেন তখন তত্ত্বজ্ঞ বৈষ্ণব গুরু পরীক্ষা করা হয় নাই, তার দ্বারা কোনো কার্যকালে কার্য হয় না, অর্থাৎ এই হৃদয়ে বিপ্লব উপস্থিত হয় না। প্রভুপাদ যেটা বললেন, ভক্তিনাথ ঠাকুর এই কথা থেকে একই কথা। ইহার বহুতর শাস্ত্র প্রমাণ আছে, ভক্তিনাথ ঠাকুর বলছেন যে এর বহুতর শাস্ত্র প্রমাণ আছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই যে গুরু বরণ সময় তিনি বৈষ্ণব ছিলেন এবং তত্ত্বজ্ঞ ছিলেন, পরবর্তীকালে সঙ্গদোষে মায়াবাদী বা বৈষ্ণব বিদ্বেষী হয়ে গেছেন, তাকে পরিত্যাগ করাই কর্তব্য। সময় হয়ে গেছে, এই পর্যন্ত থাক। ধন্যবাদ।